যে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া অথবা পুনর্বাসন করবার ক্ষেত্রে আমাদের জাতীয় মত, আমাদের ঐক্যমতের জায়গাটা কোথায়? প্রয়োজনে এমনও হতে পারে যে রেফারেন্ডাম হতে পারে কিনা। আমরা সেটাও বলেছি যে হ্যাঁ, রেফারেন্ডাম হতে পারে, যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে আমরা কি করব, সেই ব্যাপারে ওনারা আমাদের মতামত জানতে চেয়েছেন। এর বাইরে ওনারা আরেকটা বিষয় জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে এই ব্যাপারে কোনো ক্রেডিবল জরিপ করা হচ্ছে কিনা। মানে আমরা আসলে বুঝবার জন্য বিভিন্ন সময় দেখি যে একটা ছোট দলকে দেখানো হচ্ছে সে 30% ভোট পাবে। এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব কিনা, বাস্তব কিনা। তো সেই জায়গায় আসলে বাংলাদেশে ভোটের রাজনীতিতে জনগণ যারা 40-এর ঊর্ধ্বে আছেন এবং যারা জেনজি গত 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের আগামী নির্বাচনকে তারা কিভাবে দেখছে, কোথায় তারা ভোট দিবে, তাদের আগ্রহের জায়গাগুলো কি, সেগুলো আসলে আমরা বুঝবার চেষ্টা করছি কিনা এবং সেক্ষেত্রে কোনো জরিপের সাহায্য আমরা নিচ্ছি কিনা। তো আমরা যেটা বলেছি যে বাংলাদেশে তো জরিপের কালচারটা খুব প্রশ্নবিদ্ধ এবং খুব ওয়াইডলি প্র্যাকটিস না, এবং যেগুলো জরিপ হচ্ছে সেগুলো আসলে খুব বেশি মানুষের কে যে প্রতিনিধিত্ব করার যে জায়গাটা সেখানে যথেষ্ট ঘাটতি আছে। তো ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ইউরোপ এবং আমেরিকাতে যে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত যে জরিপ সংগঠনগুলো আছে, গ্যালোপের মতো, এইরকম সংগঠনগুলোকে আমরা ইনভাইট করতে পারি কিনা, যে বাংলাদেশের সংস্কার, নির্বাচন, জনমত, নতুনদের আকাঙ্ক্ষা এগুলো নিয়ে মতামত জানার সুযোগ আছে কিনা। তো আমরা বলেছি এটা একটা ভালো আইডিয়া, আমরা এটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন, সরকারের যারা প্রেসের দায়িত্বে আছেন তাদের সাথেও শেয়ার করব, রাজনৈতিক বন্ধু যারা আছেন আমাদের বিএনপি থেকে শুরু করে এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আইডিয়াটা শেয়ার করব, যে জরিপের মাধ্যমে বাংলাদেশের আসলের ভবিষ্যতের আকাঙ্ক্ষাটা, ভোটারদের চরিত্র এবং স্বপ্নগুলোকে আমরা ধারণ করতে পারি কিনা। তো এটা ছিল মোটা দাগে আমাদের তরফ থেকে ওনাদের সাথে আলোচনার সারাংশ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আর গতকালকে নারী দিবস ছিল, আপনারা জানেন যে একটা বাচ্চা মেয়ে রেপড হয়েছে গত কয়েকদিন আগে, খুবই ভয়ঙ্করভাবে তাকে ধর্ষিত করা হয়েছে এবং মেয়েদেরকে নির্যাতন করা নিয়ে আমরা গত 1-2 সপ্তাহ আগেও আপনাদের সামনে আমরা কথা বলেছি। নারী কমিশন যেটা হয়েছে, সেই নারী সংস্কার কমিশনেও কিন্তু আমাদের তরফ থেকে মতামত দেওয়া হয়েছে। আমাদের মহিলা বিষয়ক সম্পাদক যিনি আছেন বন্যা আপা, এবং আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর দায়িত্বে আছেন ব্যারিস্টার মিলি, ওনারা সবাই আমাদের মতামত তুলে ধরেছে। তো নারী দিবস উপলক্ষে এবং যে ঘটনাটা ঘটেছে মেয়েদেরকে নিয়ে, ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে 1-2 মিনিট সামারি আমি একটু ব্যারিস্টার মিলিকে বলবার জন্য। আসসালামু আলাইকুম। আমরা বারবার দেখি যে নারী দিবস আসে এবং প্রত্যেকটা মিডিয়া অথবা পত্রিকা অথবা সুশীল সিভিল সোসাইটি বলেন, সুশীল সমাজ বলেন, অনেকগুলো বৈঠক, সেমিনার, সিম্পোজিয়ামের মধ্যে এটাকে পালন করেন। তারপরে নারী দিবস চলে গেলে আমাদের যে ইস্যুগুলা সেগুলো আবার ধামাচাপা পড়ে যায়। তো এই জায়গাটাতে আমি বলতে চাই যে আমাদেরকে একটা কন্টিনিউয়াস এবং সাস্টেইনেবল, যেটা টেকসই, এই টেকসই উন্নয়ন আনতে হবে, যেটা এই ডেভেলপমেন্টটা যেন সবসময় সাস্টেইন করে। আপনি আজকে নারী দিবস, তার 3 দিন আগে একটা মেয়ে রেপড হয়েছে বলে যে আমরা চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের রিয়েলিটি হলো বাংলাদেশে গত 5 বছরে 12,000 নারী এবং মেয়ে শিশু ধর্ষণ এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তার মানে প্রতি মাসে 200 জন এবং প্রতিদিন 6 জনের বেশি। সুতরাং এইটা নতুন কোনো রিয়েলিটি না মেয়েদের জন্য, অথবা আজকে হঠাৎ করে মেয়েরা রেপড হচ্ছে তা না। মেয়েরা বাংলাদেশে, এটা বাংলাদেশের রিয়েলিটি এবং সাউথ এশিয়ান রিজনের রিয়েলিটি, যে মেয়েরা সেফ না। তো আমরা বারবার একটা ফাঁদে পা দেই যে আমরা মেয়েদের সেফটি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলি, কিন্তু আসল কথাটা হতে হবে প্রত্যেকটা নাগরিকের সেফটি দরকার। যখন প্রত্যেকটা নাগরিক সেফটি পাবে তখন অটোমেটিক্যালি মেয়েরাও সেফটি পাবে। এবং এই ঘটনাগুলো আপনি যখন সুইফট জাস্টিস যেটাকে বলে, আপনি ইমিডিয়েট যদি বিচার, এগুলো এগুলো প্রত্যেকটা ঘটনার যদি বিচার, ভিজিবল জাস্টিস মানুষে দেখতে পারতো, তাহলে এই এই ঘটনাগুলো অনেকাংশ কমে আসতো। তাই আমি আবারও বলছি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি গুলাকে ঠিক মতো কাজ করতে হবে, নাগরিকদের নিরাপত্তা দিতে হবে। তা না হলে আপনি নারী বলেন আর সংস্কার বলেন, বিচার বলেন আর নির্বাচন বলেন, কোনোটাই কোনো দিকে আগাবে না। তাই এই বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ জুলাই অগাস্টে এত আত্মত্যাগ এই জন্য দেয় নাই যে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন ওয়ানে চলে যাব, স্কোয়ার ওয়ানে চলে গিয়েছি।
আমাদের আগের যে স্ট্যাটিস্টিক্স ছিল দিনে 6-এর বেশি, এখনো সেই স্ট্যাটিস্টিক্সটা আমরা খুবই অহংকারের সাথে মেনটেন করছি। এইটা হতে দেওয়া যাবে না। জুলাইয়ের একটা স্পিরিটও যদি আমাদেরকে ধরে রাখতে হয়, সেই স্পিরিটটা হবে নাগরিকদের নিরাপত্তা প্রদান করা। তো সেই দাবি নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? দেখেন, আমরা এর আগে বারবার বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তি মানুষ খারাপ না এবং তার আন্তরিকতার অভাব আছে, এটা আমরা বোধ করি না, কিন্তু দায়িত্ব পালন করতে তিনি বারবার ব্যর্থ হয়েছেন। এবং আইন শৃঙ্খলার ব্যাপারে যে জনমনে যে একটা অস্বস্তি আছে, সেই অস্বস্তি কিন্তু অ্যাড্রেস করা দরকার। এই অস্বস্তির বিষয়টা হচ্ছে যে আমরা বলতে পারি যে হয়তো আওয়ামী লীগের আমলের তুলনায় এটা খুব খারাপ না কোনোভাবেই, কিন্তু মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া ড্রিভেন কিন্তু একটা ট্রমা আছে। যে বনশ্রীর একটা ঘটনা যদি সোশ্যাল মিডিয়া না থাকতো কেউই জানতো না, বনশ্রীবাসীও জানতো না, কিন্তু বনশ্রীর ঘটনাটা এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে। তো সেই বাস্তবতায় বুঝতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অ্যাকচুয়াল ফিগার যতই ভালো হোক, জনমনে কিন্তু একটা ভীতি তৈরি হয়ে আছে, এবং সেই জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করা ছাড়া তো কোনো অপশন নাই। কারণ যিনি যা দায়িত্বে আছেন, সফলতা যেমন তার, ব্যর্থতাও তার। আর পাশাপাশি বাস্তবতা হচ্ছে যে পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেশি সিস্টেমে ফিরে আসছে। প্রচুর পরিমাণে তাদের মধ্যে যে ভয় ভীতি, কাজ না করবার জায়গা ছিল কর্মকর্তাদের মধ্যে ছিল, সেটা অনেকটা কমে গেছে আগের থেকে। এটাকে এই বুস্ট আরো কিভাবে বুস্ট করা যায়, আরো কিভাবে বাড়ানো যায়, এবং সবাইকে নিয়ে কালেকটিভলি কিভাবে আমরা এই আইন শৃঙ্খলা ইস্যুটা হ্যান্ডেল করতে পারি, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে যখন আমাদের দেখা হয়েছে গত বছর এবং এই বছর, আমরা বারবার বলেছি যে 2-3টা বিষয় জনমনকে খুব বেশি আশ্বস্ত করে অথবা ভীতির মধ্যে ফেলে। তার ভিতরে একটা হচ্ছে আইন শৃঙ্খলা, তারপরে দ্রব্যমূল্য বাড়া কমা, এগুলো নিয়ে গণপরিবহন, দূষণ। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি রিভাইজ করা দরকার, তার পলিসি ভুল আছে কিনা, অযোগ্য অদক্ষ লোক হলে সরায় দেওয়া দরকার, যেভাবে শিক্ষা উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয়েছে। এইরকম জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ফেল করছেন, তার উপরে জনগণের আস্থা কমে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিকল্প ভাবা দরকার যে অন্য কাউকে দিয়ে দায়িত্ব পালন করলে জনমনে স্বস্তি ফিরে আসবে কিনা, এটা আমরা বোধ করছি। আর কোনো প্রশ্ন? জাহাঙ্গীরের গতিতে, ইন্টারিমের গতিতে, ধর্ষকের গতিতে, নিপীড়নের গতিতে আমরা সিদ্ধান্ত যুগে যুগে লড়বো। আমরা যুগে যুগে ধর্ষণ যেখানে, নিপীড়ন যেখানে,